হাই স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউনিভার্সাল কোচিং সেন্টারকে তোমাদের স্বাগত। আচ্ছা, আজকে যে মিসাইলগুলো শুরু করবো, মানে আজকে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেবো সেটা কিসের না, গোলকের উপর। গোলকের মাত্র কটা দেবো? 4টে ম্যাথ দেবো, ঠিক আছে? এই 4টে পড়লেই তোমাদের হবে, হ্যাঁ। আর 4টে মন প্রাণ দিয়ে করো, যাতে মুখস্থ করতে না হয়। আর মুখস্থ করলেও কিছুটা বুঝে করো, কারণ তার মুখস্থ লোডটা হালকা হয়ে যায়। এটা আমি প্রাইভেট ভিডিওতে বলেছি, এটা তোমাদের স্মরণ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক। পরিমিতিতে কটা কোশ্চেন থেকে? 3টে কোশ্চেন থেকে। 3টে কোশ্চেনের ভিতরে কটা তোমাদের অ্যাটেন্ড করতে হয়? তোমাদের 2টো অ্যাটেন্ড করতে হয়, ঠিক আছে? একটা কোশ্চেন মার্কস কত থাকে? 4 মার্কস করে, 2টো কত হচ্ছে? 8 নাম্বার। তাহলে 8 নাম্বার জন্য তোমরা পকেটে নিয়ে আসতে পারো, ঠিক আছে? সেইভাবে সাজেশন দিচ্ছি, প্রতিটা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি, আর চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি ভালো কী হবে, কিন্তু একটা চ্যাপ্টার ছেড়ো না। তো পরিমিতিতে ছাড়তে নেই, কেন জানো? পরিমিতি ছাড়তে নেই একটাই কারণে, একটা কম্বিনেশন চ্যাপ্টার রয়েছে, হ্যাঁ, ঠিক আছে? কম্বিনেশন চ্যাপ্টার হচ্ছে বিভিন্ন ঘন বস্তু। ওখানে যে কম্বিনেশন চ্যাপ্টারে ওখানে সব সূত্র সব কিছু কাজে লাগবে। আর প্রতিটা চ্যাপ্টারে 2-3 অঙ্ক দিচ্ছি, তার মানে কি সূত্রগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক না? সূত্রগুলো তোমার রিমাইন্ড হয়ে যাচ্ছে, মানে মনে হয়ে যাচ্ছে। একটা ম্যাথ করতে গেলে সূত্রগুলো চলে আসে। সেই জন্য চ্যাপ্টারগুলো যে কটা দিচ্ছি সেই কটা করো, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে পরিমিতি কত নাম্বার থাকে দেখে নাও। এখানে কটা কোশ্চেন থাকে? কোশ্চেন থাকে হচ্ছে পরিমিতি। এই যে পরিমিতি হচ্ছে কি দেখা যাচ্ছে 3টে প্রশ্নের মধ্যে কত থাকে? 3টে প্রশ্নের মধ্যে 2টো আনসার দিতে হবে। এই 2টো আনসার দিতে হবে। একটা কোশ্চেন মার্ক কত? এই যে 4 করে, ঠিক আছে? 4 করে 2 নাম্বার হচ্ছে 8 নাম্বার। হলো? চলো এবার নেক্সট। আচ্ছা, এবার আসো, চলো পরিমিতি পেজ নাম্বার কত? পরিমিতি পেজ গোলকের পেজ নাম্বার শুরু হচ্ছে তোমার 179। চলো, হ্যাঁ, 179। আচ্ছা, এবার গোলকের এখানে সারা পেজ পেয়ে গেছে। এখানে একটা তোমার একটু গোলক সম্বন্ধে জাস্ট 2-একটা সূত্র একটু আলোচনা করো, হ্যাঁ, জাস্ট করি, মজা লাগবে, দেখো মজা লাগবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, বলি হচ্ছে কি, বৃত্তের সূত্র জানো তোমরা? বৃত্তটাই হচ্ছে গিয়ে, বৃত্ত কি? একটা সার্কেল। সার্কেলটা চারিদিকে ফুলফিলের হয়ে যাচ্ছে গোলক, ফুটবল, ঠিক আছে? সার্কেলটা ফুলফিল হলে চারিদিকে একদম ফুলে ফেপে উঠলে সেটা হচ্ছে কি মনে করা হচ্ছে চ্যাপ্টা বেলুন। মনে করো একটা কি চ্যাপ্টা বেলুন, এরকম একটা চ্যাপ্টা, এরকম একটা সরি, মনে করো একটা গোল, একটা কি গোল একটা বেলুন দিল তোমাকে, গোল বেলুন, হতেই পারে গোল বেলুন, তাই না? বলুন, বেলুনের চাপা আছে, চ্যাপ্টা আছে। ফু দিলে কী হবে? গোলক হয়ে যাচ্ছে। ফু দিলে কী হবে? গোলক হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফু দিলে কী হচ্ছে? গোলক হয়ে যাচ্ছে, হ্যাঁ, গোলক হয়ে যাচ্ছে, ঠিক আছে? গোলক হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে কি এবার এই গোলকের, হ্যাঁ, গোলকের তোমার সূত্র কিচ্ছু না। তার মানে কি, গোলক এক কথা কি বললাম আমি শর্টকাটে বলেই দিলে, কিন্তু গোলক মনে হচ্ছে কি বৃত্ত থেকে আসছে। কী থেকে আসছে? না, বৃত্ত থেকে আসছে। এই বৃত্তের যে মজা দেখো, বৃত্তে দেখো একটা জিনিস লক্ষ্য করো, বৃত্তের যদি আমি কিছু না, পাই 2πr, এটা হচ্ছে তোমার 2πr, এটা কি পরিসীমা, জানো তো? আর হচ্ছে যে পাইর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ, পাইর স্কোয়ার কি ক্ষেত্রফল। এইবার দেখো 2πrs থেকে, 2πrs থেকে কীভাবে বল, 2πr থেকে, সরি 2πr থেকে কীভাবে জানো? এর পিছনেরটা 2πrs রিমাইন্ড করে দিচ্ছি, 2πrs। এইচ লেগাল হয়ে যাচ্ছে কি বলো তো? এইচ লেগাল কী হচ্ছে? এইচ লেগালে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কিসের? তোমার ইয়ে 500 তলের ক্ষেত্রফল, কার? সিলিন্ডারের 500 তলের ক্ষেত্রফল, ঠিক আছে? সিলিন্ডার 500 তলের ক্ষেত্রফল, কারণ কোনটা, কোন ক্ষেত্রফলটা বলা হচ্ছে? এই ক্ষেত্রফলটা বলা হচ্ছে। সেটা কি? এই যে পাশের যে তলটা ঘুরে যাচ্ছে, এই ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে, 500 তলের ক্ষেত্রফল, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এবার 2πs হলো, তার মানে 2πr থেকে কী মনে রাখবে? 2πrs। আরটা মনে রাখবে 2πrs থেকে, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে তোমার শঙ্কু, সেটা কি? πrl, এটা মনে রাখবে। তো এটা কি হলো, কি এটা লম্ববৃত্তের চোঙ, ঠিক আছে? আর এটা শঙ্কুর পার্শ্বতল। শঙ্কু মানে কি? টোপর, বড় টোপর এরকম, ঠিক আছে? এরকম শঙ্কু, এর পার্শ্বতল মানে এই যে ঘুরে যাচ্ছে, এই যে ঘুরে যাচ্ছে টোপরটা, ঠিক আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে কি সুন্দর দেখলে। তাহলে 2πrs দিয়ে কী মনে রাখলে? 2πrs, 2πr থেকে আছে, বৃত্তের 2πr থেকে আসছে কি তোমার কি, এই যে বৃত্তের 2πr, এটা থেকে কী মনে রাখলে? 2πrs গেল, 2π আর গেল পাইআরএল গেল, হ্যাঁ, পাইআরএল গেল, ঠিক আছে? এবার এইটাই আসি আমরা, এইটা হচ্ছে মেইন। এটা যে মেইন কেন? এটা থেকে অনেকগুলো আসতে পারে, দেখো সূত্র দেখো, πr স্কোয়ার কি বৃত্তের πr স্কোয়ার, ঠিক আছে? এইটা থেকে কতগুলো সূত্র আসে দেখো। প্রথমে কি πr স্কোয়ার,
আর স্কোয়ার তো, এর আগে এর পাশে এইচ লাগালে, আচ্ছা এইচ লাগালে হয়ে যাবে কি, কিসের ঘনবল, কিসের আয়তন, এটা হচ্ছে তোমার ইসের ওই লম্বিত চোঙের, লম্বিত চোঙ সিলিন্ডারের সিলিন্ডার হচ্ছে গিয়ে আয়তন হলো। আচ্ছা টোপরের আয়তন কী হবে, এর আগে 1/3 পাই আর স্কোয়ার লাগিয়ে দিলে হয়ে গেল, 1/3 লাগিয়ে দিলে হয়ে যাবে, 1/3 লাগিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা কি টোপরের মানে শঙ্কুর আর কি আয়তন, পাই আর স্কোয়ার থেকে কী আসলো, পাই আর স্কোয়ার এইচ দিয়ে লম্বিত চোঙের আয়তন, আর পাই স্কোয়ার থেকে 1/3 ওই এইটা মনে রাখলে এর পাশে 1/3 লাগিয়ে দিলে হয়ে যাবে শঙ্কুর আয়তন। ঠিক আছে, আয়তন মানে কি, ভেতরের সমস্ত জায়গা, আয়তন মানে কি ভেতরের সমস্ত জায়গা আয়তন। ঠিক আছে, ভেতরের সমস্ত জায়গা, বোঝা গেল। এইবার আলোচনা করছি আমরা যে চ্যাপ্টার নিয়ে করবো গোলক। ঠিক আছে, গোলকের সূত্র দেখো, তার মানে কি গোলকটা এবার সেই একই কেস হ্যাঁ, পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, এটা দিয়ে গোলকে নিয়ে আসবো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, এটা জানি আমরা বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, সার্কেলের ক্ষেত্রফল আমরা জানি, সার্কেলের ক্ষেত্রফল মানে একটা পাতলা মানে চ্যাপ্টা। ঠিক আছে, চ্যাপ্টা একটা পাতলা গোল পেজ মনে করো, পিসটা, সেটার ক্ষেত্রফল। ঠিক আছে, সেটার ক্ষেত্রফল, তাই সেটার ক্ষেত্রফল যদি হয় এই ভেতরের সমস্ত জায়গা, বোঝা গেল, ক্ষেত্রফলের ভেতরের সমস্ত জায়গা। এই যে বৃত্তের ক্ষেত্রফল মানে এইটা, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার রুলটা এইটা, ঠিক আছে, পাই আর স্কোয়ার। আচ্ছা এইবার দেখো আমরা এইবার মজার জিনিস দেখো, পাই আর স্কোয়ার জানি বৃত্তের ক্ষেত্রফল, টুক করে লিখে দাও, সেটা কী বলে জানো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি এটা হয় গোলক মানে ফুটবল, ঠিক আছে, ফুটবলের ক্ষেত্রফল কী হবে, 4 লাগিয়ে দিলে হয়ে যাবে। আর ফুটবলে তোমরা 500 তল সমতল পেয়েছো না, ফুটবলে 500 তল সমতল সব একই জিনিস, ওই চামড়াটা উপরে যে চামড়াটা, ঠিক আছে, ওই সবচেয়ে উপরের চামড়াটা সেটা হচ্ছে ক্ষেত্রফল লাগবে কিন্তু, হ্যাঁ, সারফেস মানে হচ্ছে তলের এরিয়া, তলের জায়গা। ঠিক আছে, 4 পাই স্কোয়ার তোমার একটা বৃত্তের ক্ষেত্রফল যে 4 গুণ দিয়ে গুণ করলে তোমার ফুটবলের মানে গোলকের পেয়ে যাচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা আর কি ক্ষেত্রফল হয়ে গেল। এবার অর্ধগোলকের কী হবে, তার মানে একটা ফুটবলকে যদি মাঝখান দিয়ে কেটে ফেলো, ফুটবলের মানে কি ফাঁপা, ঠিক আছে, তাহলে কী হবে এদের বলো তো, তাহলে ক্ষেত্রফলটা কী হবে, তাহলে ক্ষেত্রফল দ্বারা হচ্ছে বাই দুই দিয়ে ভাগ করতে হবে, তখন 2 দিয়ে ভাগ করলে তাহলে 4 পাই আর স্কোয়ার বাই 2 করলে এই 2 আর 4 কেটে গেল, থাকলে কি 2 পাই আর স্কোয়ার, এটা তো এমনি হয়ে যাবে। ঠিক আছে, এমনি হয়ে যাবে না, এখানে ডিরেক্ট হয়ে যাবে। 4 পাই স্কোয়ার যদি পুরো ফুটবলটা হয়, অর্ধেক কাটলে কী হবে 2 পাই স্কোয়ার, বুঝে গেল। এইবার দেখো অর্ধেক কাটলে কীরকম দেখতে হয়, বাটির মতো দেখতে হয়, বাটি মানে মুখ খোলা, হ্যাঁ তাই হবে, ঠিক আছে, তাই হবে, বুঝে গেল, বুঝতে পেরেছি কি বললাম, তাই হবে। এইবার যদি বলি বাটির উপর যে ঢাকনা দিয়ে দাও, ঢাকনাওয়ালা বাটি, হ্যাঁ, তখন ঢাকনাওয়ালা বাটি তখন কী হবে, তখন আরেকটা পাই স্কোয়ার যোগ হবে। তা অর্ধেক ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই রাখো না, এরকমভাবে একটা বাটি আঁকলে তো হয়ে গেলো, ফুটবলের যে অর্ধেকটা কেটে দিলে। ঠিক আছে, এই যে তোমার সেন্টার থেকে এটা কি আর রেডিয়াস মানে ব্যাসার্ধ কোনটা, ব্যাসার্ধ হচ্ছে এই পয়েন্ট থেকে এই, আর হচ্ছে সেটা। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে কি, এইটা হচ্ছে আর হচ্ছে কি ওই একটা, হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল। ফাঁপা এটা হচ্ছে ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফল। এবার অর্ধগোলক উপরে যদি এখানে যদি ঢাকনা দিয়ে দাও, যদি এখানে ঢাকনা দিয়ে দেয় জানে কী হবে, আমি কিছু করছি, এখানে ঢাকনা দিয়ে দিলাম, তাহলে আরেকটা পাই স্কোয়ার যোগ হবে। ঠিক আছে, আরেকটা পাই স্কোয়ার, এর সাথে কী হবে, পাই স্কোয়ারটা যোগ হলে কী হবে, তারপর 3 পাই স্কোয়ার, আলটিমেটলি এই দুটো মিলে কী হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধেক যদি ঢাকনা দেখো তখন 3 পাই স্কোয়ার, বোঝা যাচ্ছে। আচ্ছা এইবার তোমাদের বলছি একটা কথা, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে এই বাটির ক্ষেত্রে মানে ফুটবল কেটে ফেললে যদি ঢাকনা করে দাও, বাটি যদি ঢাকনা দিয়ে দাও, তাহলে কিন্তু এইটা হবে। আর যদি মনে করো সলিড একটা গোলক মানে ফাঁপা নেই, তাকে কেটে ফেললেও কিন্তু তখনও কিন্তু রুলটা কিন্তু এই সূত্রটাই, অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্রটা এটাই হবে। ঠিক আছে, তো ক্ষেত্রফল নিয়ে আলোচনা হয়ে গেল। এইবার হচ্ছে যে আয়তন, এবার হচ্ছে গিয়ে আয়তন। আবার এবার দেখো আয়তনটা কী হবে, দেখো আয়তনটা কী হবে, 4/3 পাই আর কিউব, ডিস্টার্ব করছিল এটা, 4/3 পাই কিউব, এটা হচ্ছে আয়তনের সূত্র। এটা হচ্ছে আয়তনের সূত্র। এইবার দেখো এবার যে এটা কি গোলকের আয়তনের সূত্র, এবার অর্ধেক গোলকের আয়তনের সূত্র কী হবে, আবার সে একটু 1/2 দিয়ে গুণ করো,
সিস্টেম কি? অর্থাৎ একটা জিনিসকে অর্ধেক করা মানে কি? হাফ দিয়ে গুণ করা অথবা 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 2 দিয়ে ভাগ করা। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে? অথবা কী করতে হবে? হাফ দিয়ে গুণ করা, হাফ দিয়ে গুণ করা, একই ব্যাপার, অর্ধেক হয়ে যাও, 4 পাই আর কিউব। এবার এই টু কাটাকুটি করো, এই 2 আর 4 কাটাকুটি করো 2, তারপর 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। এটা কি? অর্ধগোলক। তাহলে কোথা দিয়ে আসছে দেখো, সেই পাই আর স্কোয়ার, এখানে একটু একটু কেরামতি করে এই পাই আর স্কোয়ার দিয়ে তাকাও, এই কেরামতি করে 4/3 পাই আর কিউব। তার মানে কি? একটা 4/3 এক্সট্রা লাগাতে হচ্ছে আর একটা আর এক্সট্রা লাগাতে হচ্ছে, ইন্টু করতে হচ্ছে, তাহলেই কিন্তু আয়তন। তার মানে কি? সমস্ত জিনিসই পাই আর স্কোয়ার থেকেই আমরা প্রায় ম্যাক্সিমাম সূত্রই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? অর্ধগোলকের আয়তন হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার চলো, এবার হচ্ছে আসল কথা আসে, তোমার যার জন্য হা করে বসে আছে, কখন স্যার দেবে, কখন স্যার দেবে, কখন স্যার দেবে, না শুরু করা যায়। হ্যাঁ, ঠিক আছে, আর সময় নষ্ট করবো না, যাই একটু রিমাইন্ড করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। যারা মুখস্থ করো তাদের ক্ষেত্রে সুবিধা হবে, কোনো চিন্তা নেই, ঠিক? যেটা আমি কথাগুলো বললাম একটু স্পিডে বললাম ঠিকই, কিন্তু তোমার দেখো যা লাভ হলে হবে, আর কি বলবো, আর আমার কর্তব্য করে দিলামই। হ্যাঁ, ঠিক আছে, এবার চলো, কত পেজ নাম্বার ফার্স্ট মিশাল আসছে, কত পেজ, কত পেজ জানো? সেটা হচ্ছে কি তোমার, খোলো 182 পেজ খোলো, একবারে গোলকে না করলে একবারে চলে আসছি জায়গায়, ঠিক আছে? একবার 182 পেজ, 182, চলো 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 182, চলো। কোথায় গেল রে 182? খুলেছি, তোমরা খুলেছি না? তোমাদের খোলা হয়ে গেছে এখনই, খুলে নাও, তোমরা খুলে বসে বসে থাকো। হ্যাঁ দেখো, ব্যাস আমি খুলে ফেলেছি। এই 176, দুটো তিনটে পেজটা পরে 182। হ্যাঁ, চলো 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 চলো, কত নাম্বার? প্রয়োগের অঙ্ক, তাই না? 10 নাম্বার, দেখো 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 10 নাম্বার, কত নাম্বার? 10 নাম্বার, এই যে এই অঙ্কটা 10 নাম্বারটা, ঠিক আছে? 10 নাম্বারটা মিসাইল, ঠিক আছে? 10 নাম্বারটা মিসাইল হলো 182 পেজের, বুঝে গেল? এই যে পেজ নাম্বার 182, দেখেছ? হয়ে গেল। আচ্ছা, এইবার চলো 10 নাম্বারটা হচ্ছে মিসাইল। এইবার চলো হচ্ছে গিয়ে, এইবার চলো হচ্ছে 184 পেজে। কটা মিসাইল দিয়েছি? 4টে মিসাইল দিয়েছি কিন্তু, হ্যাঁ? 184 খোলো, 184, সরি বেশি চলে গেল, 184 পেজ নাম্বার 184, চলে আসলাম 184, ঠিক আছে? পেজ নাম্বার কত 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 কত? 9, 10, 14। তোমার দাগানো হয়ে গেছে বলার সাথে সাথে, 9, 10, 14। দেখো, এই 9-টা, 10-এরটা আর 14-টা, 9, 10, 14, ঠিক আছে? হাড্ডাহাড্ডি যে কটা দিচ্ছি তার কটা দিলাম? 4টে দিলাম। কটা দিলাম? মাত্র 4টে। তো এই 4টে কি করবে না তোমরা? করো, ঠিক আছে? করে একদম বুক ফুলিয়ে যাও পরীক্ষা হলে, কোনো চিন্তা নেই। হলো? নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, টেক কেয়ার।